নমস্কার বন্ধুরা, পপি রান্নাঘরের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি, নতুন বলবো না, আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে মাটনের একটু পাতলা পাতলা ঝোল। তো দেখুন, আমি তেলে প্রথমে দিয়ে দিলাম একটু এলাচ থেতো করে, আর দালচিনি, আর দিলাম লবঙ্গ, আর দিব একটা বা বড় তেজপাতা বা ছোটো একটা তেজপাতা, দুটো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে আমি ততক্ষণে তেলের সঙ্গে ভালো করে নাড়ব যতক্ষণ না অবধি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। তারপর যখনই আমার পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখনই আমি দিয়ে দেব সঙ্গে আদা রসুন বাটার পেস্ট। তো ওটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। তারপরে এগুলোকে ভালো করে নাড়াবো যতক্ষণ না ওই টমেটো থেকে জলটা বেরিয়ে ওর সঙ্গে ভালো করে মিশে যায়, ততক্ষণ অবধি আমি এটাকে নাড়বো। তারপরে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো। তো এই গোলমরিচ সব দিয়ে তারপরে আমি আবার ভালো করে এগুলোকে নাড়াবো। তারপরে নাড়ানোর পরে যেটাতে আমি মশলা বাটাগুলো রেখেছিলাম ওই বাটির জলটা ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। যখনই মশলাতে জলটা ভালো করে শুকিয়ে তেল ছাড়তে শুরু করবে, তখনই আমি মাংসগুলো ঢেলে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। তারপর ততক্ষণ অবধি ওগুলোকে একটু নাড়বো যতক্ষণ না মশলাটা ভালো করে সবার সঙ্গে মিশে যাচ্ছে। তো আমি মাঝে মাঝে ঢাকা দিচ্ছি, আর মাঝে মাঝে একবার নাড়া দিচ্ছি, কারণ নাড়া না দিলে নিচটায় লেগে যাবে, তো তার জন্য করছি। তো দেখুন, এখনও জল শুকোয়নি, তার জন্য আমি আর একবার নাড়া দিচ্ছি। তো মাঝে মাঝে আমি কিন্তু বন্ধ করে রাখছি, কারণ এখানে 70% হয়ে যাবে, বাকি 30% আমার রান্নাটা প্রেশার কুকারে হবে। আলুগুলো এখনও দিইনি, কারণ আলুগুলো তখনই দেবো প্রেশার কুকারে দেওয়ার ঠিক আগের মুহূর্তে। তো আমার মাংসটা দেখো প্রায় হয়ে এসছে, জলটাও শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আলুগুলো ওর সঙ্গে মিশিয়ে আরেকটিবার নেড়ে নেব। তারপরে আমি এগুলোকে দিয়ে দেব প্রেশার কুকারে। তো চলুন এবার তাহলে কড়াটা নামিয়ে রাখি। এবার প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে আমি একটু খালি অল্প তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে গরম করা তেল অবশ্যই। তারপরে দিয়ে দিয়েছি যে আমার কড়াইতে যত মাংস রান্না করেছিলাম সব দিয়ে দিলাম প্রেশার কুকারে। তো এবার একটু গরম জল মেশাবো অবশ্যই। যেইটাতে আমি রান্না করেছিলাম মাংসটা, ওই কড়াইতে একটু গরম জল করে নিয়ে সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর বন্ধ করার আগে দুটো এলাচ আমি থেঁতো করে ওইটাতে দিয়ে দিচ্ছি। তো চলুন, আমার দেওয়া হয়ে গেছে। এবার বন্ধ করে হাই ফ্লেমে আমি দুটো সিটি দেব, কারণ সববারে আমার দুটো সিটি দিলেই হয়ে যায়। তো চলুন এবার বন্ধ করে দিই, সিটি আমার অপেক্ষা। তো হয়ে গেছে, আমার সিটি পড়ে গেছে। তো এবার আমি বন্ধ করে খুলে নেব, এবার খুলে নেব। তো দেখুন কত সুন্দর লাল লাল করে হয়েছে। একদম আমি পাতলা পাতলা করেছি, জানেন তো এই গরমে না বেশি খাওয়া যায় না রিচরাচ, তার জন্য পাতলা ঝোলই করেছি। আর মটনও খেতে ইচ্ছা হয়, গরম হোক আর যাই হোক, পেট আর জিভ কি শোনে বল। আপনারা চাইলে এরকম অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।